আসসালামু আলাইকুম। আবার একটি নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। সবাই দেখবেন ভিডিওটা, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। বেস করার পর, শর্ট কলমের পর আমরা যে গ্রেড বিম করি, গ্রেড বিমের পরে আমাদের কি করণীয় উচিত? ভিডি পর্যন্ত গাঁথনি করার আগে আমাদের আবারও শর্ট কলম দেওয়া উচিত, যতটুকু পর্যন্ত আমরা ভিডি হাইট করব। ঠিক ততটুকু পর্যন্ত শর্ট কলম ঢালাই দিয়ে নেব, তাহলে সেটা 100% কাজ হবে। শর্ট কলম করতে হবে বেইজের উপরে এবং ক্রেড বিমের নিচে যে ওভার কাস্টিং আছে, ওভার কাস্টিংটা ভিডি পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের শর্ট কলমটা 100% হবে। কলম যখন করব আমরা, ভিডি থেকে যখন আমাদের কলমগুলো করা হবে, তখন আমরা ঠিকই সঠিক কাস্টিংয়ে চলে আসতে হবে। ওভার কাস্টিংটা বাদ দিয়ে আমাদের নির্ধারিত যে কাস্টিং আছে কলমের, সেই কাস্টিং রেখেই আমাদের উপরে যেতে হবে। তাই কেউ গাঁথনি করে ভিডির তারপরে চাপা কলম ঢালাই দেবেন না, সেটা কখনোই 100% হবে না, দীর্ঘস্থায়ী হবে না। তাই সকল মিস্ত্রিকে অনুরোধ করব, সবাই সঠিক কাজটি করুন। যদি কেউ না বুঝে থাকেন, না জানিয়ে থাকেন, কমেন্টস করবেন, আপনাদেরকে কমেন্টসে বলে দেওয়া হবে। দরকার হয় আমার প্রোফাইলে ঢুকবেন, আমার এরকম অনেক শিক্ষণীয় ভিডিও দেওয়া আছে, সবাই দেখবেন, শিখবেন, জানবেন, তারপরে সঠিক কাজটি করবেন। অবশেষে ঢালাই মিক্সচার করা হয়েছে। আমরা শর্ট কলমগুলো ফিটিং করার পর ঢালাই দিতেছি, ঢালাই চলতেছি। দেখেন কত সুন্দর ওভার কাস্টিংটা, আপনি দেখবেন চারদিক রডের পাশে একরকম ঠিক থাকবে। যদি ঠিক না থাকে, তাহলে আপনার রডের কভারিং যদি ঠিক না থাকে, যখন কলমে প্রেসার পড়বে আপনার কলম ফেটে যাবে। তাই সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সুন্দরভাবে কাজ করবেন, সঠিক কাজটা করার চেষ্টা করবেন। যদি না জানেন, যে জানে তার থেকে জেনে নেবেন। দেখেন ঠিক এইভাবে শর্ট কলমটা কাস্টিং থাকবে, ওভার কাস্টিং থাকবে চারদিক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।